Lights, sound rolling, camera, action. Sir, action. Sir, action. Sir, action. প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবিসি আনন্দ ৬৯ ঘন্টা, যেখানে আমরা সবার আগে খবর বানিয়ে খবর দেখিয়ে খবর শুনিয়ে পাবলিকদের মুরগি বানাই। তো এখন আমি আপনাদের সঙ্গে চিরু। আপনারা সবাই অবগত যে নতুন বছর পড়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে শীতের শোধন তীব্র হারে বেড়ে চলেছে। আর এই তীব্র শীতের শোধনে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ সরাতে পারছেন না। তো আজকে বাঙালিদের এই শীতকালে বিভিন্ন সমস্যার সমাধানে আজকের এই বিশেষ শীতকালীন খবরের পর্ব। তো শুরুতে বিশেষ কিছু খবর এক ঝলকে। দক্ষিণবঙ্গের মানুষদের মধ্যে 14-15 ডিগ্রি তাপমাত্রায় সেখানের জন্য তুষারপাত হচ্ছে। আর এই তীব্র শীতের হাত থেকে বাঁচতে সেখানকার মানুষ 4-5টি করে অন্তর্বাস এবং গায়ে মাথায় লেপ কাঁথা, কম্বল, ব্ল্যাঙ্কেট, এমনকি বস্তা মুড়ি দিয়ে ঘরের মধ্যে বসে আছেন। আর ওদিকে উত্তরবঙ্গে 9-10 ডিগ্রি তাপমাত্রায় সেখানকার ছেলেরা দেবদার মতো গেঞ্জি পরে হিরোগিরি দেখাচ্ছে এবং মেয়েরা বেল্ট মেয়ের মতো টপ পরে ঘুরে বেড়াচ্ছে। ধর্নাগুড়িতে এক যুবক এই শীতকালে এখনও পর্যন্ত একদিনও স্নান না করে সবথেকে বেশি দিন স্নান না করে থাকার তালিকায় শীর্ষস্থান অধিকার করে রয়েছেন। ওদিকে বেগুন আলুপুর দুয়ারে এক কাকুর বান্টু এই তীব্র শীতে এতটাই ছোট হয়ে যায় যে তা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। ওই কাকুর বান্টু অভিযান নাসার বিজ্ঞানীরা এখনও চালিয়ে যাচ্ছেন। এদিকে জলখাওগুড়িতে এক প্রেমিক প্রেম করার সময় তার প্রেমিকার বগলের গন্ধ শুনকে এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, মানে কোমায় চলে যান আর কি। তারপর সিআইডি, এবিআই এবং সিবিআই তদন্তকারীরা সেখানে তদন্ত করলে জানা যায় যে তার প্রেমিকা এই তীব্র শীতের কারণে 7 দিন ধরে স্নান করতে পারেননি, তাই প্রেমিকের এই হাল। তো আপনারাও প্রেম করার আগে সতর্ক থাকুন। প্রেমে ছেঁকা খেয়ে নিজের গায়ে 1 গ্লাস ঠান্ডা জল ঢেলে আত্মহত্যা করলো কলকাতার এক কচি যুবক। ওদিকে 12-14-তে এক বয়স্ক কাকু হেগে ঠান্ডা জল দিয়ে ধোয়ার সময় পাছায় প্যারালাইসিস হয়ে যায়। 12-14 মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডক্টররা জানিয়েছেন যে তিনি আর কোনোদিন পেছন দিয়ে হাঁকতে পারবেন না। তো প্রিয় দর্শক, এখন নেব ছোট একটা বিরতির পর আবার ফিরছি বিস্তারিত খবর নিয়ে। ততক্ষণ কোথাও যাবেন না, দেখতে থাকুন, শুনতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু আপনাদেরকে ঠান্ডা জল ছুড়ে মারা হবে। হে গাইস, এই ভিডিওটি স্পন্সর করেছে binary.com। এটি একটি ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট যেখানে টাকা লাগিয়ে টাকা চেতে চায়। এখানে প্রথমে টাকা লাগাতে হয়, তারপর সেখানে বার্গেনিং করে টাকা উপার্জন করে সেই টাকা পেটিএমের মাধ্যমে তুলে নিতে হয়। এই যে দেখো স্ক্রিনে দেওয়া আছে কিভাবে করতে হয়। এই সাইটে সবথেকে বড় একটা বেনিফিট হলো এখানে খুব দ্রুত পে আউট হয়। আর তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই লিঙ্কে গিয়ে ডিটেলস চেক করে নিও। আর হ্যাঁ, তোমাদের যদি ট্রেডিং প্ল্যাটফর্মের সম্বন্ধে ধারণা থাকে তবে এখানে টাকা লাগবে, তাও আবার সেটা নিজ দায়িত্বে। আমি বলছি বলে লাফাতে যেও না। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, সঙ্গে আমি চিরু। এবার আসি বিস্তারিত খবরে। তীব্র এই শীতের শোধনের হাত থেকে বাঁচতে জামাই মানে নিজের স্বামীকে দিয়ে নিজের বেড়াল মারিয়ে গরম ধরানোর দাবি বাবা মাকে জানিয়েছেন জরিনা। শীতকাল চলিয়ে আইছে, বিয়ার সিজন চলিয়ে আইছে, আব্বা আম্মা বুঝে না শীতকালে বিয়ে শাদী লাগে, আব্বা আম্মা বুঝে না। প্রিয় দর্শক, শীতকালে মেয়েদের যে কত কষ্ট তা আমরা ছেলেরা কোনোদিন বুঝতে পারবো না। এবছরের তীব্র পেছন মারানোর ঠান্ডায় নিজের কষ্ট আর লুকিয়ে রাখতে না পেরে শেষমেশ নিজের জামাই মানে স্বামীকে দিয়ে বেড়াল মারিয়ে গরম ধরানোর দাবি বাবা মাকে জানালেন আমাদের ক্যামেরার সামনে জরিনা বেগম। এখন আপনারা নিজেরাই শুনে নিন জরিনা কি বলছেন। ওরে মা, আর কম্বল লাগতো না, আরে বিয়ে দিয়ে দেন, আর ভালো লাগে না। কম্বল দিয়ে কি হইব শীতকালে যদি পাশে জামাই না থাকে, আর যদি পোলাগো পাশে বই না থাকে, কি হইব ওই কম্বল দিয়া? শীতকাল চলে আইছে রে ভাই, শীতকাল চলে আইছে। আব্বা আম্মা বুঝে না শীতকালে যে বিয়ার কত দরকার গো, আব্বা আম্মা বুঝে না। শীতকালে তীব্র এই পেছন মারানো ঠান্ডায় ছেলে মেয়ে সবার সব থেকে বড় সমস্যা হলো স্নান করা নিয়ে সমস্যা। তো অনেক মেয়ে তাদের স্নান করার সমস্যার লাইভ ফুটেজ আমাদের পাঠিয়েছে, আমি দেখেছি, কিন্তু পাবলিকলি দেখাতে বারণ করেছে, তাই সরি আপনাদের দেখাতে পারছি না। তো এখন আমি আপনাদের দেখাবো ছেলেদের স্নান করার সমস্যার কিছু লাইভ ফুটেজ, যা আপনি আর অন্য কোনো চ্যানেলে পাবেন না। প্রিয় দর্শক, শীতকালে সব থেকে বড় সমস্যা হলো স্নান করার সমস্যা। শীতকালে মানুষ ঠান্ডা জলকে বাঘের মতো ভয় পায়। কারো ঠান্ডা জল গায়ে পড়লেই মৃগীরোগ দেখা দিচ্ছে, তারপর তাদের কুকুরের গু এবং চপ্পল শুকিয়ে শান্ত করা হচ্ছে। তো আবার কেউ ধরা সাপের মতো একে বেঁকে ছটফট করছে। কারো তো আবার ঠান্ডা জল গায়ে পড়লেই 11,000 ইলেকট্রিক শককে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। কেউ তো লুঙ্গি পরে ঠান্ডা জল দিয়ে স্নান করার সময় নিজের শরীরের সঙ্গে সঙ্গে বান্টুও বরফের মতো জমে যাচ্ছে। আবার কেউ তো ঠান্ডা জল দেখলেই নিজের অজান্তেই নাগিন নৃত্য করছে।
শীতকালে স্নান করবো কি করবো না, গায়ে জল ঢালবো কি ঢালবো না, এই দ্বিধায় জীবনযাপন করছেন পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ। আমাদের সংবাদদাতার ক্যামেরার সামনে সবাই বলছে যে আমি রোজ ঠান্ডা জল দিয়ে স্নান করি, কিন্তু কে স্নান করছে আর কে করছে না তা বুঝতে পারা বর্তমানে মেয়েদের বন মজার মতো কঠিন অবস্থা। তাই আমাদের নিজস্ব সংবাদদাতা মদন গেছে পাড়ার কাকিমাদের মতো লুকিয়ে লুকিয়ে নজরদারি করে আপনাদের জন্য খবর জোগাড় করতে, শুধুমাত্র আপনাদের জন্য। তো এখন চলে যাব সরাসরি আমাদের নিজস্ব সংবাদদাতা মদনের কাছে। হ্যালো মদন, হ্যালো হ্যালো মদন, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো মদন, তুমি আমাদের দর্শকদের প্লিজ বলো ওখানকার কী অবস্থা, মানুষজন স্নান করছে কি না। হ্যালো হ্যালো মদন, হ্যালো। এই সরে বাচ্চা মদন, শুনতে পাস না তুই? হ্যাঁ হ্যালো, এবার আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ তো মদন, তুমি বলো যে ওখানকার কী অবস্থা, আমাদের দর্শকদের একটু জানাও, মানুষজন কেমন করে স্নান করছে, সবাই স্নান করছে কি না, এটা একটু আমাদের দর্শকদের জানাও প্লিজ। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, এখন আমি লুকিয়ে লুকিয়ে ছেলেদের স্নান করা দেখছি। একটু আগে লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করা দেখতে গিয়ে সেখানকার মানুষজন আমাকে পাগলা কুত্তার মতো তাড়া করেছিল। কোনো রকমে ভাগ্যক্রমে বেঁচে গেছি, না হলে এখন আমার মরার খবর আমাকেই কাভার করতে হতো। তো যাই হোক, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই সুধীর ভাই স্নান করার নামে কি প্রক্সিটাই না মারছে। আসলে এর গার্লফ্রেন্ড একে বলেছিল যে তোমার শরীর থেকে শুয়োর মরা গন্ধ বের হয়, আজ যদি তুমি স্নান না করো তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আর এদিকে সুধীর ভাইয়ের ঠান্ডা জল দেখলেই দাঁড় ফেটে যায়, তাই সুধীর ভাইয়ের এই অবস্থা। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন ভালো করে দেখুন কি অবস্থা, স্নান করার নামে কী সব চক্র চলছে, ভালো করে দেখুন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদদাতা মদনকে, এত কষ্ট করে কুত্তা বেটা হওয়ার পরেও আমাদের সবার জন্য স্নান করার নামে মানুষজন চাষো চক্র চালাচ্ছে তা সবার সামনে তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শক, এখন নেবো ছোট্ট একটা বিরতির পর আবার ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেবিসি আনন্দ 69 ঘন্টা, যেখানে আমরা সবার আগে খবর বানিয়ে খবর দিকে খবর শুনিয়ে পাবলিকদের মুরগি বানাই। আপনার কি এই তীব্র শীতে ঠান্ডা লেগে সর্দি ধরে নাকের ঘি রোজ রোজ জামা কাপড় দিয়ে মুছতে মুছতে রোজ রোজ জামা কাপড় নোংরা হয়? আপনি কি মাঝরাতে হেগে তারপর ঠান্ডা জল দিয়ে ধুতে পারেন না? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আজকেই কিনে আনুন আমাদের এই শীতকালীন হাগামোচা রুমাল। এটা দিয়ে আপনারা হেগে পেছন মুছতে পারবেন, তারপর সেটা দিয়ে আবার নাকও পরিষ্কার করতে পারবেন, ধোয়ার কোনো ঝামেলা নেই। মূল্য 99% অফ, মাত্র 1000 টাকায়। তো আজকেই কিনে আনুন আপনাদের নিকটবর্তী স্টোর থেকে বা অনলাইনে অর্ডার দিন www.hagamucharumal.com থেকে। তো যান এক্ষুনি কিনে আনুন আমাদের এই হাগামোচা শীতকালীন রুমাল। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, সঙ্গে আমি চিরু। শীতকালের এই তীব্র শোধনে ঠান্ডা জল দিয়ে স্নান করা ছেলেদের কাছে অনেকটা নিজের আলুতে লাথি মারার মতো, যার বেদনা ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না। তো শীতকালের এই ঠান্ডা জল দিয়ে স্নান করার দুঃখ কষ্ট আর বেদনার অবসান ঘটাতে অত্যাধুনিক এক স্নান করার কৌশল আবিষ্কার করলো কোচবিহারের এক ঢ্যামনা ছেলে, যাই এই শীতকালে সমস্ত মানুষদের ঠান্ডা জল দিয়ে স্নান করার দুঃখ কষ্ট আর বেদনার অবসান ঘটিয়ে দেবে একদম চিরতরে। তো এখন সরাসরি চলে যাব ঘটনাস্থলে উপস্থিত আমাদের নিজস্ব সংবাদদাতা মদনের কাছে। প্রিয় দর্শক, এই যে দেখুন শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করার অভিনব অত্যাধুনিক এক আবিষ্কার, যার জন্য এই ছেলেটিকে আমাদের রাজ্য সরকার থেকে এক বালতি ঠান্ডা জল পুরস্কার হিসেবে এবং তার সঙ্গে সুধীর ভাই সম্মানে সম্মানিত করার ঘোষণা করেছেন। তো দাদা, আপনি এই যে সুধীর ভাই সম্মানে সম্মানিত হলেন, এতে আপনার অনুভূতিটা কেমন, দয়া করে আমাদের দর্শকদের একটু বলুন। এটা তো অনেক গর্বের কথা, আমি এখন অনেক গর্ব করছি, অনেক গর্ববোধ করছি, এত গর্ববোধ করছি যে নিজেকে এখন আমার গর্ভবতী মনে হচ্ছে। প্রিয় দর্শক, ক্যামেরাম্যান হদুলের সঙ্গে আমি মদন, কেবিসি আনন্দ 69 ঘন্টা। এই পদ্ধতিতে স্নান করতে গেলে ব্যবহার করতে হয় প্লাস্টিক, আর আপনারা তো সবাই অবগত যে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। তাই পরিবেশের কথা মাথায় রেখে কলকাতার এক ঢ্যামনা যুবক আবিষ্কার করলো এই শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করার এক প্রাকৃতিক উপায়। এর ব্যবহারের ফলে আমরা ঠান্ডা জল দিয়ে স্নানও করতে পারবো, এমনকি আমাদের পরিবেশের কোনো ক্ষতিও হবে না। এইসব পদ্ধতি ব্যবহার করে স্নান করা অনেকের কাছে অনেক ঝামেলার এবং ব্যয়বহুল মনে হচ্ছিল, তাই অনেকে আবার নিজেদের ঘরে ঘরে ঘরোয়া পদ্ধতি বের করেছে শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করার। প্রিয় দর্শক, এই যে দেখুন মানুষের মাথায় যে কাঁথার মতো এত বুদ্ধি থাকে তা আমাদেরও আগে জানা ছিল না। শীতকালের এই তীব্র শোধনে শুধুমাত্র যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নয়, কিন্তু মানুষদের সঙ্গে সঙ্গে আমাদের পশু পাখিরও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তেমনই একটা ছাগলের এই শীতকালে দুঃখের কাহিনী শুনবো আমাদের নিজস্ব সংবাদদাতা মদনের কাছ থেকে। হ্যালো
হ্যালো মদন, তুমি কি ছাগলটির সঙ্গে কথা বলেছো? ছাগলটির এই শীতকালের কি অবস্থা জানতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ছাগল হয়ে ছাগলের পেট থেকে কথা বের করার চেষ্টা করছি। হ্যাঁ মারা, এই শালা ছাগল তো দেখছি আবার কথা হয়। আজকালকার ঝিঙ্কু মামুনিদের মতো ছাগল দ্বারা ভাব বেড়ে গেছে। প্রিয় দর্শক, দাদা আমার যেমন তেমন, ছাগল তার মডার্ন, তাই আজকাল ছাগলেরও প্যান্ট শার্ট পরে আগুন তাপাতে তাপাতে খাবার খাচ্ছে। ক্যামেরাম্যান হদুলের সঙ্গে আমি মদন, কেবিসি আনন্দ 69 ঘন্টা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজকের বিশেষ শীতকালীন খবর এখানেই শেষ করছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিয়মিত ঠান্ডা জল দিয়ে স্নান করবেন। এই ভিডিওর পরবর্তী এপিসোড দেখতে চাইলে কমেন্ট করে জানাতে একদম লজ্জা করবেন না, পারলে আরও ভালো ভালো কমেন্ট করে যাবেন। পরবর্তী পর্বে যদি আমি ফিরে আসি তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তখন সবাই ভালো থাকবেন। 80-90 বাই বাই।